এই পর্বে আমরা আলোচনা করব ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট থাকে। যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বটির অবজেক্ট কি থাকে না, যে ভার্বটির অবজেক্ট থাকে না সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমি আর বলতেছি, যে ভার্বের অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না সেই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আরেকভাবে বলতে পারি, সেটি হচ্ছে যে ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন। যে ভার্ব এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন? অবজেক্টের প্রয়োজন, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেটি কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এবং যে ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না সেটি হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হতে পারে অবজেক্ট কি? অবজেক্ট কি? তাহলে আসুন অবজেক্ট নিয়ে একটু আলোচনা করি। অবজেক্ট হচ্ছে ভার্বকে, কাকে? ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, কি বা কাকে, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটি হচ্ছে কি? অবজেক্ট। সেই উত্তরটি হচ্ছে কি? অবজেক্ট। আমি আবার বলতেছি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, হি এনজয় প্লেয়িং। সে খেলা উপভোগ করে। সে খেলা উপভোগ করে। ভার্ব কি? এনজয়। তাহলে ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, কি এনজয় করে অথবা কি উপভোগ করে? খেলা উপভোগ করে। কি উপভোগ করে? খেলা। সুতরাং খেলা এখানে অবজেক্ট। খেলা কি? খেলা হচ্ছে কি? অবজেক্ট। হি ইটস রাইস। সে ভাত খায়। কারণ ইটকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়, সে কি খায়? ভাত খায়। সুতরাং এই রাইজ হচ্ছে অবজেক্ট। এই রাইজ হচ্ছে কি? অবজেক্ট। কিন্তু হি গোস হোম। সে বাড়ি যায়। এখন যদি প্রশ্ন করা হয় সে কি যায়, কি যায়, এটি কি কোনো প্রশ্ন হয়? অবশ্যই না। আমাদের প্রশ্নটি হবে সে কোথায় যায়। সে কোথায় যায়? কোথায় যায়? বাড়ি যায়। সুতরাং এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। কি যায়, কি যায়, কোনো উত্তর পাওয়া যায়? অবশ্যই না। সুতরাং এই হোম কিন্তু অবজেক্ট না। এই হোম কিন্তু কি না? অবজেক্ট না। আমরা যদি আরও দুই একটি উদাহরণ লক্ষ্য করি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি সম্পূর্ণ করেছে। সে কাজটি কি করেছে? সম্পূর্ণ করেছে। সে কি সম্পূর্ণ করেছে? কাজটি। সে কি সম্পূর্ণ করেছে? কাজটি। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে দ্য ওয়ার্ক পাওয়া যায়, অর্থাৎ কাজটি। তাহলে হ্যাজ ডান এটা হচ্ছে কি ভার্ব? তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে কি? অবজেক্ট। হি রাইটস। হি রাইটস। সে লিখে। সে লিখে। এখন আমাদের মনে একটি প্রশ্ন আসে যে সে কি লেখে? সে কি লিখে? সে কি লিখে? এ লেটার। এ লেটার। সে একটি কি লিখে? চিঠি লিখে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? এ লেটার। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? এ লেটার পাওয়া যায়। এ লেটার। আর এ লেটার হচ্ছে অবজেক্ট। এ লেটার হচ্ছে কি? অবজেক্ট। ঠিক একইভাবে হি বট। সে কিনেছিল। এখন প্রশ্ন হতে পারে কি কিনেছিল? এ বুক। এ বুক। অর্থাৎ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কি কিনেছিল, কি পাওয়া যায়? উত্তর হিসেবে কি পাওয়া যায়? এ বুক পাওয়া যায়। সুতরাং এ বুক হচ্ছে অবজেক্ট। এ বুক হচ্ছে কি? অবজেক্ট। এ বুক হচ্ছে অবজেক্ট। এবং মাঝখানে যেই ভার্বটি, এই ভার্বের কি আছে? অবজেক্ট আছে। এই ভার্বের কি আছে? অবজেক্ট আছে। সুতরাং এই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ রাইটস এবং বট, এই ভার্বগুলো কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি?
যে ভার্বের কি থাকে অবজেক্ট থাকে, যে ভার্বের কি থাকে অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে কি বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্বের কি থাকে অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে কি বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। এখন অবজেক্ট কী হিসেবে পাওয়া যায়? অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটি পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে কি ভার্ব, সেই উত্তরটি হচ্ছে কি অবজেক্ট, সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। আর যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটি হচ্ছে কি ভার্ব ট্রান্সিটিভ ভার্ব। শি স্লিপস, সে ঘুমায়, সে ঘুমায়। এখন শি স্লিপস, শি স্লিপস, সে ঘুমায়, এখানে কি আর কোনো প্রশ্ন আসে? যেমন এর আগের উদাহরণটি আমরা লক্ষ্য করেছিলাম হি বট, সে কিনেছিল। আমাদের মনে একটি প্রশ্নের উদ্বেগ হয় যে কি কিনেছিল? এ বুক, একটি বই কিনেছিল, অর্থাৎ এ বুক ছিল কি অবজেক্ট। যেহেতু বটের অবজেক্ট আছে সুতরাং বট কি ছিল ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু হি স্লিপস, সে ঘুমায়, এখানে কি আমাদের মনে আর কোনো প্রশ্ন আসে? আসে না, সে ঘুমায়, সে ঘুমায়। সুতরাং ইজ এ স্লিপসের কোনো কি নাই অবজেক্ট নাই, অথবা স্লিপসকে প্রকাশ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। এই কারণে স্লিপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। একইভাবে হি গোস হোম, সে বাড়ি যায়। এখন হোম কি অবজেক্ট? যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে কি অবজেক্ট, সেই উত্তরটি হচ্ছে কি অবজেক্ট। এখন কি যায়, কি যায়, কি যায় কি প্রশ্ন হয়? অবশ্যই হয় না। কি দ্বারা কি যায় কোনো প্রশ্ন হয় না। সুতরাং গোস এর এখানে কোনো কি নেই অবজেক্ট নাই, সুতরাং গো এখানে ইনট্রানজিটিভ ভার্ব। গো এখানে কি ইনট্রানজিটিভ ভার্ব। রিভার ফ্লোস, নদী কি হয় প্রবাহিত, প্রবাহিত হয়, নদী কি হয় প্রবাহিত হয়। এখন ফ্লোস এটি প্রকাশ করার জন্য কি কোনো অবজেক্টের প্রয়োজন আছে? আমাদের মনে কি অথবা কাকে এরকম প্রশ্নের উদ্বেগ হয়? অবশ্যই হয় না। রিভার ফ্লোস অর্থাৎ নদী প্রবাহিত হয়। সুতরাং ফ্লোস এটি প্রকাশ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। সুতরাং এই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? এই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।